পুরবোর্ড ধূপগুড়িতে একটি ডাম্পিং গ্রাউন্ড করার চেষ্টা করেছিল। তবে সিপিএম এর যেটা অভিযোগ যে সেই সময় তৃণমূলের বিরোধিতার জন্য সেই ডাম্পিং গ্রাউন্ড আর করে ওঠা হয়নি। 2012 সালে পুরসভায় পালাবদল হয় এবং এই মুহূর্তে চালকের আসনে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারাও ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি। আর যার ফলস্বরূপ ধূপগুড়ি শহরের লাইফলাইন অর্থাৎ ধূপগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া এই কুমলাই নদী কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। ঠিক ছবিটা সামনের দিকে যতদূর আগানো যাবে একই রকম পরিস্থিতি। নদী বক্ষে প্রত্যেক দিন ধূপগুড়ি বাজার এবং বসতি এলাকার নোংরা আবর্জনা এভাবেই ফেলা হচ্ছে। মাঝে মধ্যে এই সমস্ত আবর্জনায় আগুন লেগে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ডাম্পিং গ্রাউন্ডের কাজ তৃণমূল করতে পারেনি। ওরা মানুষকে ভাওতা প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে। কুমলাই নদী দূষণ ভয়ঙ্কর আকার নিচ্ছে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমি কর্মসূত্রে যেহেতু আমি স্কুলের শিক্ষক, সেই হিসাবে 15 এবং 16 নম্বরে 13 নম্বরে কুমলাই পাড়ের অনেক ছাত্রছাত্রী আসে, যাদের অনেকের গায়ের মধ্যে র্যাশ উঠে যায় হচ্ছে ওই নদীর জলে স্নান করলে। এমন একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের পরিস্থিতিতে যেখানেই আমরা জায়গা দেখছি সেই এলাকার মানুষ সেখানে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই কাজটা বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা করছি। এই জন্য আমরা আজ পর্যন্ত সাকসেস হতে পারিনি, কারণ যেখানে সেখানে নোংরা। প্রতিটা ওয়ার্ডে রাস্তা, মানে রাজপথ যেটা বলে ধূপগুড়ির, সেটায় ফালাকাটা রোডে নোংরা ঢিপ থাকে। তারপর কুমলাইয়ের অবস্থা তো খারাপ, প্রশাসন তো কানা, চোখে দেখে না। জমি খোঁজা হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু শহরের এই পরিস্থিতি সবথেকে যেটা বাজে অবস্থা এই কুমলাই নদীর। এই কুমলাই নদীর এক সময় এই কুমলাই নদীতে অনেক রকম মাছ দেখা যেত এবং নদীর নাব্যতা ছিল, এই নাব্যতা কিন্তু আজ হারাতে বসেছে। আর যার ফলস্বরূপ একটি নদী ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। আমার শহর ধূপগুড়ি থেকে কৌস্তভ ভৌমিক, কলকাতা টিভি।